নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অল। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024। আপনাদের সঙ্গে আমি সম্প্রীতি রয়েছি। আর সারা বছর ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন, আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, সেই সমস্ত শিক্ষাক্ষেত্রকে, শিক্ষকদের আজ সম্মান জানানোর পালা। মূল অনুষ্ঠান পর্বের দিকে আমরা এগোবো, তবে তার আগে প্রদীপ জ্বালিয়ে মূল পর্বের সূচনার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব জি24 ঘন্টা ও জি রাজস্থান চ্যানেল হেড মিস্টার আশিস দাভেকে, জি24 ঘন্টা ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে এবং মহেশ রামাকৃষ্ণন ন্যাশনাল হেড জি মিডিয়াকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। এর পাশাপাশি আজ আমাদের দুজন যে বিশেষ অতিথি উপস্থিত থাকছেন আমাদের সঙ্গে, প্রফেসর মলয়েন্দু সাহা, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিশেষ অতিথি, প্রফেসর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর ISI কলকাতা, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রদীপ জ্বালিয়ে জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এর মূল অনুষ্ঠান পর্বের সূচনা হবে। প্রফেসর মলয়েন্দু সাহা, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, আমি মঞ্চে তাকে আসতে অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে মূল অনুষ্ঠান পর্বের শুভ সূচনার জন্য। প্রফেসর মলয়েন্দু সাহা, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শিক্ষাক্ষেত্রের উৎকর্ষের সম্মাননা এই জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024। আজ দিনভর আপনারা জি24 ঘন্টায় দেখেছেন কোন কোন শিক্ষাক্ষেত্রে কাদেরকে সেরা শিরোপা দিয়েছে জি24 ঘন্টা। আর কিছুক্ষণের মধ্যে আমরা মূল পর্বের অনুষ্ঠানে প্রবেশ করব। ইতিমধ্যেই আমরা আমাদের বিশিষ্ট অতিথিদেরকে মঞ্চে পেয়ে গিয়েছি। প্রদীপ জ্বালিয়ে জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এর শুভ সূচনা হচ্ছে মূল পর্বের। আমি হাততালি শুনতে পাইনি। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, যে কোনো অনুষ্ঠানে যখনই আমরা শুভ সূচনা করি প্রদীপ জ্বালিয়েই করি। আজকেই বা তার অন্যথা কেন? জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এর মূল পর্বের সূচনায় তাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই আমরা পা রাখবো এবার মূল পর্বের অনুষ্ঠানে। আমি আশিস দাভে স্যারকে আরেকবার অনুরোধ করব মঞ্চে আসার জন্য। नमस्कार। आज के इस एजुकेशन कॉन्क्लेव में पधारे आप सभी अतिथियों का, महानुभावों का मैं बहुत स्वागत करता हूं। चूँकि एजुकेशन एन्क्लेव शिक्षक और शिक्षा से जुड़ा हुआ है, तो कार्यक्रम की शुरुआत मैं अपने प्रचलित मंत्र से करूंगा। चूँकि मेरे को बंगला नहीं आती, मैं राजस्थान से हूं, और तो मैं हिंदी में बोलूँगा, आप लोग कंफर्ट होंगे आई थिंक। तो मैं शुरुआत करूँगा। गुरुर् ब्रह्मा गुरुर् विष्णु गुरुर्देवो महेश्वर गुरु साक्षात परम ब्रह्म
तस्मै श्री गुरुवे नमः। यानी गुरु का जो दर्जा है वो साक्षात ब्रह्मा के समान है। इस दुनिया में गुरु का स्थान सबसे ऊंचा है और एक गुरु या अध्यापक होने के क्या मायने होते हैं इसे आप सभी बेहतर समझते हैं। इन सब के साथ ही हम ये भी जानते हैं कि हमारे समाज में माँ का जो दर्जा है उसकी अहमियत किसी से छिपी नहीं है। माँ किसी भी बच्चे के लिए उसकी सबसे पहली गुरु है। माँ वह है जो बच्चे में प्राण प्रतिष्ठा और ज्ञान प्रतिष्ठा दोनों करती है। तो सबसे पहला गुरु जो है बच्चे के लिए माँ है। और माँ के आंगन से निकलकर बच्चा जब किसी शिक्षण संस्थान में दाखिल होता है तो वहाँ उसे जो गुरु मिलते हैं वह किसी शिल्पकार की तरह होते हैं। जो शिल्पकार किसी शिला में भाव और प्राण डालता है, शिक्षक ही वह मूर्तिकार होता है जो किसी स्टूडेंट रूपी शिला को तराश कर उसे इंजीनियर, डॉक्टर, मैनेजमेंट प्रोफेशनल, एडमिनिस्ट्रेटर, पुलिस ऑफिसर, एडवोकेट, जज और पायलट कई रूप में तैयार करता है। शिक्षा के मामले में बंगाल किसी परिचय का मोहताज नहीं है, बल्कि यह तो वह धरती है जहाँ से ज्ञान का उदय होता है। गुरुदेव रविन्द्रनाथ टैगोर ने 1901 में यहाँ ब्रिटिश विश्व भारती की स्थापना कर दी थी। ब्रिटिश इंडिया में अंग्रेज़ों के समय भी बंगाल शिक्षा का प्रमुख केंद्र था। तो हिंदुस्तान को दुनिया के मानचित्र पर विशेष जगह दिलाने वाले नरेंद्र यानी स्वामी विवेकानंद भी इसी माटी से शिक्षा लेकर तैयार हुए। बंगाल की माटी शिक्षा, साहित्य, कला, संस्कृति के सृजन, उत्थान और संरक्षण के लिए अपनी विशेष पहचान रखती है। सिविल सर्विसेज में तो आज़ादी से पहले ही बंगाल की धाक थी। आप सभी जानते हैं नेताजी सुभाष चंद्र बोस ने सिविल सर्विसेज में जो किया वो किसी से छुपा नहीं है। वो अंग्रेज़ों को आईना दिखाने वाला था। विमेन एजुकेशन में बंगाल बहुत आगे रहा है हमेशा से, और ये आज की बात नहीं है। ईश्वर चंद विद्यासागर, राजा राम मोहन राय जैसे सुधारक और एजुकेशनिस्ट ने हमेशा ही समाज के अपलिफ्टमेंट पर जोर दिया है। देश के दूसरे राज्यों के मुकाबले बंगाल अभी ज़्यादा प्रोग्रेसिव स्टेट माना जाता है और इसका कारण है शिक्षा, एजुकेशन। दरअसल शिक्षा वो साधन है जो किसी भी व्यक्ति के जीवन को दिशा देती है, लेकिन यह शिक्षा आपको बिना बेहतर गुरु और बेहतर शिक्षण संस्थान के आमतौर पर नहीं मिल सकती। पुराने समय में एकलव्य जैसे स्टूडेंट भले ही अपवाद रहे हों, लेकिन आज प्रतिस्पर्धा के इस कंपटीशन के इस युग में संस्थान और बेहतर संस्थान होना कैरियर को नई दिशा देने के लिए ज़रूरी होता है। समय समय पर हमारे देश और प्रदेश की सरकारों ने इस बात को माना है और समय की ज़रूरत के हिसाब से उस दिशा में अपने प्रयास भी किए हैं। आज इन्हीं प्रयासों और सरकार के बीच एक सेतु का काम करते हुए G24 घंटा इस कॉन्क्लेव का आयोजन कर रहा है। आज इस कार्यक्रम में शामिल लोग एजुकेशन सेक्टर में खास मुकाम रखते हैं। आप बेहतर समझ के साथ काम करते हैं, लेकिन आप सबसे मेरा आग्रह यही होगा कि आप इंडस्ट्री की डिमांड को देखते हुए भविष्य के लिए प्रोफेशनल्स तैयार करें। और यह भी महत्वपूर्ण है, कैंपस प्लेसमेंट में इंस्टीट्यूट्स का रेशियो बहुत अच्छा माना जाता है। सरकार से भी हम यही अपेक्षा करते हैं, मंत्री जी हमारे बीच आने वाले हैं, सरकार से भी हम ये अपेक्षा करते हैं कि आने वाले बजट में एजुकेशन पर फोकस करते हुए इस पर काम किए जाएं। लेकिन इन सब के बीच महत्वपूर्ण बात यह है कि बच्चों में शिक्षा का स्तर जितना बेहतर होगा, हमारे भविष्य के निर्माण की नींव उतनी मजबूत करेगा। इस प्लेटफार्म के से हम एक बेहतर एजुकेशन सेंट्रिक माहौल तैयार कर सकेंगे। इसी आशा में आप सभी को आज के इस कॉन्क्लेव की मेरी शुभकामनाएं। जय बंगाल, जय हिंद, जय भारत। স্যার, আমি আপনাকে একটু অনুরোধ করব মঞ্চে থাকার জন্য। স্যার, मैं आपसे कहना चाहूँगी कि आप एक बार और मंच में आ जाए प्लीज़। এবার আমি ডেকে নেব মঞ্চে আমাদের যে দুজন বিশেষ অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, প্রফেসর মলয়েন্দু সাহা, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এবং প্রফেসর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর ISI কলকাতা। প্রফেসর বন্দ্যোপাধ্যায় এবং প্রফেসর সাহাকে সম্বর্ধনা জানাবেন জি24 ঘন্টা ও জি রাজস্থানের চ্যানেল হেড মিস্টার আশিস দাভে।
মাচ স্যার। প্রফেসর সাহা এবং প্রফেসর বন্দ্যোপাধ্যায়কে আমি একটু অনুরোধ করব মঞ্চে থাকার জন্য, প্লিজ। প্রফেসর সাহা এবং প্রফেসর বন্দ্যোপাধ্যায়, আপনাদের দুজনের কাছে অনুরোধ, যদি আপনারা সংক্ষেপে কিছু বলেন। শুভ সন্ধ্যা। প্রথমেই যারা মঞ্চে, যারা আমার সামনে রয়েছেন, অনেকেই আমি চেনা মুখ দেখতে পাচ্ছি, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি জি24 ঘন্টাকে, যে তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেটা একটা মোটিভেটিং, মানে এক্সেলেন্স অ্যাওয়ার্ড যেটা হয় সেটা মানুষকে যারা কাজ করছেন, যাদের এই অনুপ্রেরণা যোগানো, যাতে নাকি তারা আরও ভালো কাজ করতে যাচ্ছেন। প্রথমেই যিনি বক্তব্য রাখলেন তিনি খুব সুন্দর সুন্দর কথা বললেন। গুরুদেব বা গুরুরা যারা শিক্ষক, আমি একজন শিক্ষক, সংঘমিত্রাদি একজন শিক্ষক, আমরা শিক্ষক হিসাবে ছাত্রদের কাছে আমরা একটু শ্রদ্ধা মানে আশা করি। একটা সময় ছিল যখন নাকি সত্যি আমরা শ্রদ্ধার পাত্র ছিলাম, কিন্তু কালক্রমে মানে আমরা শ্রদ্ধা করতাম, এখনও পর্যন্ত মাস্টারমশাইদের সঙ্গে দেখা হলে পায়ে হাত দিতে আমরা কার্পণ্য বোধ করি না। আমার সামনে যাদবপুর ইউনিভার্সিটির উজ্জ্বলদা বসে আছেন, এরা সবাই শিক্ষক এবং প্রত্যেকেই আপনারা হয়তো শিক্ষা জগতের সঙ্গে সংযুক্ত। আমরা একটু সম্মান আশা করি। আমাদের মধ্যে সবাই, আমি বলতে পারি 99.99% তারা সৎ এবং তারা কিছু ভালো কাজ করার জন্য সবসময় উন্মুখ। আমরা সবসময় অন্যের সঙ্গে ঈর্ষা করি, যদি আমার কোনো কলিগ তিনি যদি একটা ভালো পাবলিকেশন করেন, আমরা সবসময় চিন্তা করি আমারটা আরও ভালো পাবলিকেশন কিভাবে করতে পারবো। এটাই আমাদের কর্তব্য এবং এটা আমরা সবসময় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে চাই যে আরও ভালো করো। একটা সময় ছিল তখন লেখা থাকতো দেয়ালে দেওয়ালে, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিন্তু এই ব্যাপারটা কিন্তু আজকাল ছাত্রছাত্রীদের মধ্যে ওই ছোট্ট একটা আমাদের যে ফোন আছে তাতেই তারা কাজ সম্পন্ন করতে চায়। আমরা একটা সময় লাইব্রেরিতে গিয়ে বইয়ের জন্য বসে থাকতাম, কবে একটা বই পাবো, কবে একটা রেফারেন্স বই পাবো, যাতে নাকি আমরা আরও একটু নিজেকে আরও মানে সমৃদ্ধ করতে পারবো। কিন্তু এখনকার দিনে ছাত্ররা গেলে, ক্লাসে গেলেই বলে, স্যার যা পড়ালেন একটু নোটটা দিয়ে দিলে ভালো হয়, বা একটু রেফারেন্সটা দিয়ে দিন না। মানে তাদেরও ইচ্ছে নেই যে আমরা একটু কষ্ট করে বইটা সংগ্রহ করে পড়ি বা একটু রেফারেন্স নিয়ে করি। এখন অনেক উপঢৌকন চলে এসছে, আমাদের সময় সেটা ছিল না। কিন্তু আমাদের কাছে, ছাত্রদের কাছে একমাত্র অনুরোধ, আমরা অত ছাত্ররা এখানে নেই, কিন্তু একটা সময় যদি সুযোগ পাই তাহলে বলতে পারবো একটু কঠোর পরিশ্রম করো, একটু ভালো করে পড়াশোনা করো, সামনের দিকটা তোমাদের জন্য উন্মুক্ত, কারণ তোমরাই হবে আমাদের টর্চ বিয়ারার। তোমরা সবাই ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন, আরও ভালো কাজ করুন, আমাদের রাজ্যের উন্নতি করুন, আমাদের দেশের উন্নতি করুন। নমস্কার। ধন্যবাদ প্রফেসর সাহা, আপনি একটু দয়া করে মঞ্চে থাকবেন। আমি প্রফেসর বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যদি কিছু সংক্ষেপে তিনি বলেন। সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমেই জি24 ঘন্টাকে অ্যান্ড ইন পার্টিকুলার মৌপিয়া নন্দী, ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। যখন উনি মেসেজটা পাঠালেন বা নাকি ফোন করলেন, মানে হোয়াটসঅ্যাপ কল করলেন, ধরতে পারিনি পসিবলি, মানে লিখে লিখে কথা হলো। তখন আমরা ইউরোপে ট্রাভেল করছি, ভীষণ হেভি ট্রাভেল করছি, এবং তখন ওনার মেসেজটা পেলাম। মানে ওনাকে লিখেই পাঠালাম যে আপনার কাছ থেকে রেগুলারলি ওনাকে টিভিতে দেখি, তো আপনার কাছ থেকে একটা মেসেজ বা আপনার কাছ থেকে একটা নিমন্ত্রণ পেলে ডিসরিগার্ড করাটা খুব ডিফিকাল্ট। তাই জাস্ট ফিরেছি, কিন্তু ফেরার পরে প্রচুর কাজ, কিন্তু সত্যি সত্যি শুধু ওনার ডাকার ফলে আমি আজকে চলে এসেছি এখানে।
তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনভিটেশন। আর এই এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস অফ জি 24 ঘন্টা, এডুকেশন ছাড়া তো সত্যি সত্যি কোনো সমাজের কোনো পরিবর্তন হবে না। আজকেই আমরা আমার ইনস্টিটিউট মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা কিনা 90+ ইয়ার্স একটা, তার বয়স 90-এর ওপর, 1931 সালে এই ইনস্টিটিউটটি তৈরি করেন মহলানবিশ, প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এবং তার জন্মদিন আসছে 29শে জুন, যেটা আমরা আইএসআইতে চিরকাল সেলিব্রেট করে এসেছি ইনস্টিটিউট ওয়ার্কার্স ডে বলে, আইএসআই ওয়ার্কার্স ডে, আর দেশ সেলিব্রেট করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে বলে। তো সেইটার প্রোগ্রামের আমাদের সব বন্দোবস্তও চলছে। তো যাই হোক, এই প্রতিষ্ঠানে খুব ভালো ছেলেমেয়েরা ন্যাচারালি আসে, আমাদের পরীক্ষাটাও ভীষণ কঠিন। তো কিন্তু যত ভালো ছেলে মেয়ে তাদেরকে সামলানো আবার ততই ডিফিকাল্ট। এবং যেহেতু যেমন মলয়েন্দুবাবু যা বললেন যে টেকনোলজি এত এগিয়ে গেছে, একটা ছোট্ট মোবাইলে পুরো পৃথিবীটা এসে গেছে, তার ফলে মানুষের সঙ্গে কথা বলতে ভুলে গেছে। আমরা ভেরি কানেক্টেড বাট ভেরি লোনলি, পসিবলি হাইলি কানেক্টেড জগতে আমাদের একে অপর ভীষণ, একটা মানুষ বড় একা। তো সেই জায়গাতে ছাত্রছাত্রীদেরও, এটা একটা সোসাইটির প্রতিফলন ছাত্রছাত্রীদের মধ্যেও আসবে, আমাদের মধ্যেও আসবে, প্রত্যেকের মধ্যে আসবে। যদি সোসাইটি ভালো হয় ছাত্রছাত্রীরাও ভালো হবে, যদি না হয় তার এফেক্ট তার উপরেও আসবে। তো এই টেকনোলজির যুগে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের হ্যান্ডেল করাটা এখন একটা চ্যালেঞ্জ। পড়ানোর থেকেও বেশি মেন্টরিং দরকার হয়, তাকে ঠিক পথে রাখাটা। আর যত বুদ্ধিমান, যত বেশি মানে অ্যাকমপ্লিশ স্টুডেন্ট হবে, তাকে হ্যান্ডেল করাটা তত কঠিন। একমাত্র ভালোবেসে পিঠে হাত বুলিয়েই তাদেরকে হ্যান্ডেল করা যায়, আর বকে শাস্তি দিয়ে কোনো কিছু দিয়েই কিছু হয় না। বকলে শাস্তি দিলে মানে ইনডিসিপ্লিন হলে কিছুটাও তো অবশ্য থামাতে হয় ইমিডিয়েটলি, কিন্তু যদি লং টার্মে আমাদের কোনো চেঞ্জ আনতে হয়, ইট ইজ অনলি থ্রু এডুকেশন। তাই জন্যে এই এডুকেশন জগতে যারা আছেন, আপনারা সকলে আছেন, আমরাও আছি, এবং জি 24 ঘন্টা এডুকেশন জগতে না থাকলেও মানে অ্যাকনলেজ করছে থ্রু দিজ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। তাই জন্যে এইটা একটা বিশাল বড় ব্যাপার, কারণ এমনিতে তো এডুকেশন জগতে যারা আমরা আছি, আমরা গায়ে ঘাড় গুঁজে পড়াশোনা করে যাই, রিসার্চ করি, পেপার ছাপি, পেপার ছাপলে নিজের নামটা দেখতে পেলে খুব আনন্দ হয়। ভালো যত বলো জার্নাল হবে তত আনন্দটা বেশি হয়, বাস দ্যাটস ইট, আর কেউ চেনে না। তো সেইখানেতে যে মিডিয়া এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, এই কন্ট্রিবিউশনটাকে অ্যাকনলেজ করছে, এইটা একটা বড় ব্যাপার। কারণ যতই হোক মিডিয়া, সবাই, প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড় সবাই জি 24 ঘন্টা দেখছে বা যে কোনো মিডিয়ার যে কোনো চ্যানেল দেখছে, সেখানে যত ভালো জিনিস প্রতিফলিত হবে তত সমাজেরও উপকার হবে এবং আমাদের সোসাইটি, ভারতবর্ষের সকলেরই উপকার হবে। সময়টা ভালো নয়, এই সময়তে আমার মনে হয় আমরা সকলে মিলে এগোনোটা ভীষণ দরকার। ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করে, কারণ দে আর দ্য সিটিজেন্স অফ টুমরো, তাদেরকে ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই এগিয়ে নিয়ে যাওয়াটার মধ্যে টিচারদের ছাত্রছাত্রীদের ওপর ভীষণভাবে একটা বিশ্বাস, একটা ভালোবাসা বজায় রাখা, যতই কঠিন হোক সেটাকে বজায় রাখাটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ, এবং সেটাই প্রয়োজন। তবেই মানুষটা পাল্টাবে, তবেই মানুষটা মানুষের মতন তৈরি হবে। এখন অনেক অনুষ্ঠান আছে, আমি আর কিছু বাড়াবো না আমার কথা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন, এবং জি 24 ঘন্টাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্যে, এই কটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। এবং আই অলসো লুক ফরওয়ার্ড টু, অ্যাজ অল অফ ইউ, টু দ্য ইভেন্টস অফ টুডেজ ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনাদের দুজনকেই আমি অনুরোধ করব একটু মঞ্চে থাকার জন্য। এবার আমাদের মূল পর্বের অনুষ্ঠানে আমরা একটু নজর রাখি। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি, এই জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024। মূল পর্বের দিকে এগোবো আমরা। এবার সম্মাননা জানানোর পালা। প্রথমেই আমি ডেকে নেব অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024, এক্সেলেন্স ইন ইনোভেটিভ এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্টফুল লার্নিং মেথড ইন স্কুল এডুকেশন। মঞ্চে আসতে অনুরোধ করব অনুসুয়া পলকে, প্রিন্সিপাল অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল। এবং মঞ্চে
পরের বিভাগে অ্যাডামাস ইউনিভার্সিটি জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন অন ক্যাম্পাস প্লেসমেন্ট অ্যান্ড রিসার্চ পেটেন্ট। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার রজত শুভ্র রয়, ডিরেক্টর অ্যাডামাস টেক কনসাল্টিং, অ্যাডামাস ইউনিভার্সিটি, এবং মিস্টার সৌম্য শুভ্র রয়, ডিরেক্টর ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যাডামাস ইউনিভার্সিটি। সার্টিফিকেট এবং ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের আজকের দুই আপনাদের। চলে যাব আমরা পরের বিভাগে। আমি একবার মঞ্চে আসতে অনুরোধ করব জি 24 ঘন্টা এবং জি রাজস্থান চ্যানেল হেড মিস্টার আশিস দাভেকে। স্যার প্লিজ। এবার আমরা নজর রাখব সরকারি শিক্ষাক্ষেত্রের দিকেও। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন আইসিটি টিচিং। আমি মঞ্চে আসতে অনুরোধ করব প্রিন্সিপাল ডক্টর মনোজিৎ রয়কে। সার্টিফিকেট এবং ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আশিস স্যারকে। জোরে হাতালি হয়ে যাক একবার। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মনোজিৎ রয়, প্রিন্সিপাল, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। এবার পরের বিভাগের দিকে নজর রাখবো ভৈরব গাঙ্গুলি কলেজ জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 বিশেষ সম্মাননা। মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর ডক্টর শুভ্রনীল সোমকে, প্রিন্সিপাল ভৈরব গাঙ্গুলি কলেজ। ভৈরব গাঙ্গুলি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শুভ্রনীল সোম।
আমরা এবার নজর রাখবো পরের বিভাগের দিকে। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024, এক্সেলেন্স ইন ডেলিভারিং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগের সম্মানিত IIAS স্কুল অব ম্যানেজমেন্ট শিলিগুড়ি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার অভিনন্দন দে, ম্যানেজিং ডিরেক্টর IIAS স্কুল অব ম্যানেজমেন্ট শিলিগুড়ি। পরের বিভাগের দিকে জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024, এক্সেলেন্স ইন কোয়ালিটি এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন দ্য ফিল্ড অফ নার্সিং অ্যান্ড রিসার্চ বিভাগের সম্মানিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস লতিকা দাস, প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ, মিসেস। তার পাশাপাশি আমি মঞ্চে আসতে অনুরোধ করব রিমা ভট্টাচার্য, ভাইস প্রিন্সিপাল। এবার আমরা নজর রাখবো আমাদের পরের বিভাগের দিকে জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024, এক্সেলেন্স ইন ইউজি অ্যান্ড পিজি মেডিকেল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটিস এই বিভাগের সম্মানিত IQ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর মঞ্চে আসার জন্য অনুরোধ করব সুপর্ণা সেনগুপ্ত, CEO IQ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অ্যান্ড প্রফেসর ডক্টর রঘুনাথ মিশ্রা, প্রিন্সিপাল IQ সিটি মেডিকেল কলেজ। নজর রাখবো আমাদের পরের বিভাগ জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024, এক্সেলেন্স ইন মেডিকেল এডুকেশন বিভাগে সম্মানিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমি মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর ডক্টর দেবাশিস ভট্টাচার্য, ডিরেক্টর জেনারেল একাডেমিক্স JIMS অ্যান্ড ফর্মার DME ওয়েস্ট বেঙ্গল। তার সাথে আমি অনুরোধ করব মঞ্চে আসতে মিস শ্রুতি রায়, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এক্সেলেন্স ইন মেডিকেল এডুকেশন বিভাগে সম্মানিত।
আমরা এবার আমাদের পরের বিভাগের দিকে নজর রাখি। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত JIS ইউনিভার্সিটি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর অতনু ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর ESRS, এবং মিস মৌমালা ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুরিডিক্যাল সায়েন্স। এবার আমরা নজর রাখবো আমাদের পরের বিভাগের দিকে। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন ইন্ডাস্ট্রি ট্রেনিং অ্যান্ড স্টুডেন্ট এমপ্লয়াবিলিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, এবং এই ইনস্টিটিউটের তরফ থেকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব রিয়া ভট্টাচার্য, এবং এর পাশাপাশি আমি মঞ্চে আসতে অনুরোধ করব উমা ভট্টাচার্যকে, সেক্রেটারি কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট এক্সেলেন্স ইন ইন্ডাস্ট্রি ট্রেনিং অ্যান্ড স্টুডেন্ট এমপ্লয়াবিলিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া, সেক্রেটারি শ্রীমতী উমা ভট্টাচার্য এবং রিয়া ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মঞ্চে। থ্যাংক ইউ ম্যাম। এবার আমরা মঞ্চে ডেকে নেব
জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 সম্মানিত মেদিনীপুর কলেজের তরফ থেকে ডেকে নেব শ্রী সত্যরঞ্জন ঘোষ, টিচার ইনচার্জ অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর অফ হিস্ট্রি, মেদিনীপুর কলেজ। আমাদের পরের বিভাগের দিকে জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, এই বিভাগে সম্মানিত নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি মঞ্চে আসতে অনুরোধ করব এইচওডি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল ডিপ্লোমা এনএসইসি ডক্টর ত্রিদিবেশ নাগ এবং প্রফেসর ডক্টর অনুপম ঘোষ, প্রফেসর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইচওডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, এবং ডক্টর সুকুমার রয়, ডিন একাডেমিক অ্যাফেয়ার্স।
এডুকেশন এক্সেলেন্সের এবার আমরা পরের বিভাগের দিকে নজর রাখবো। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024, এক্সেলেন্স ইন শর্ট টার্ম জব ওরিয়েন্টেড ট্রেনিং অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট বিভাগে সম্মানিত ওয়েব স্কিটার্স একাডেমি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার অতনু সরকার, সিইও অ্যান্ড ফাউন্ডার ওয়েব স্কিটার্স একাডেমি, মিস্টার সুমন ভট্টাচার্য, কো ফাউন্ডার অ্যান্ড প্লেসমেন্ট হেড ওয়েব স্কিটার্স একাডেমি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো প্রফেসর বন্দ্যোপাধ্যায়, প্রফেসর সাহা এবং আশিস স্যারকে। তবে আপনারা কোথাও যাবেন না, এখানেই শেষ নয়। একটা ছোট্ট আমরা বিরতিতে যাব, আর বিরতির পর আমরা ফিরে আসব বেশ কিছু বিষয় নিয়ে, আমাদের পরবর্তী সেগমেন্ট আলোচনার বিষয় নিয়ে। তবে একটা ছোট বিরতির পর আর আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।